আজকে আমরা দীর্ঘ 17 বছর একটা জুলুমবাজ, একটা দুর্নীতিবাজ, একটা খুনি শেখ হাসিনা সরকারের আন্ডারে আমরা ছিলাম। সেইখান থেকে মুক্ত হয়ে আজকে মুক্ত পরিবেশে আমার নেতার, যার সততার উদাহরণ বিশ্বের সকল জায়গায়, সেই সৎ একজন নেতার জন্মদিন পালন উপলক্ষে আজকে হাজার হাজার তার নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে এখানে তাকে তার মাগফিরাত জানাতে এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি এটা বাংলাদেশের জনগণের একটা স্বতঃস্ফূর্ততার প্রতীক। জি, শহীদ জিয়া রহমান বাংলাদেশে বহুতান্ত্রিক গণতন্ত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। 71 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে। উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, কিন্তু ওনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে ফেলার একটা চক্রান্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি সার্বজনীন করতে হয়, অবশ্য মুক্তিযুদ্ধের সব অংশকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু বিগত সরকার এই ভুল করে, যিনি তার পিতার অর্জনকে তারা মুছে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজও জন্মবার্ষিকী। আমরা সবাই আনন্দিত। এমনকি এই স্বৈরাচার শেখ হাসিনার চাপে এমন স্বৈরাচার কাণ্ডক্রমে আমরা এ জায়গা ভালোভাবে আসতে পারি নাই। যখনই আসতাম তখন স্বৈরাচার পুলিশে আমাদেরকে বিগমভাবে নির্যাতন করত এবং এই দেশের স্বৈরাচার পুলিশের যে পতন হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার এমনভাবে পতন হয়েছে যে শেখ হাসিনা জিয়াউর রহমানের মাজার তুলে নিতে চাইছিল, সেই মাজারের বদলে সেই নিজে হারিয়ে গেছে। আমরা এখন আনন্দিত। আমরা এভাবে দেশমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন চাই। এই নির্বাচনে আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে এলো স্থানীয় নির্বাচন চাই। কিন্তু আমরা জাতীয় নির্বাচনে 18 বছর ভোট দিতে পারি নাই। আমরা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকের দিনটা দেখছি ওই দিনের জন্যই। ওই দিন যদি ওই সফলতা যদি রাস্তায় না থাকতাম আমরা সবাই, তাহলে এই সফলতা দেখতে পারতাম না। অতএব কষ্ট করলে কৃষ্ট মিলে, এটা মনে রাখবেন। আপনি থাকেন, সততা থাকেন, অনেস্টি থাকেন, আল্লাহ আপনাকে দিবে, দেশবাসী দিবে। আর দেশবাসী জনগণ যাদেরকে ভালোবাসবে, পাশে থাকবে। আজকে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে না, পালাতে বাধ্য হয়েছে না। ছাত্র জনতা এবং দেশবাসী যদি একসাথে সবাই কাজ করে, একসাথে হয়ে কাজ করে, সেখানে কোনো শত্রু থাকতে পারে না। আমাদের কাজের ফর্মুলাই হচ্ছে সবাই মিলে 10 মিলে করি কাজ, হার জিত না ইলাজ। এটাই তারেক রহমানের বক্তব্য। এই জিয়াউর রহমানের মতন মানুষ এই বাংলাদেশও জন্মে নাই। জিয়াউর রহমানের অনেক বাংলাদেশ জিয়াউর রহমানের অবদান। এই জিয়াউর রহমান আমরা দেখছি, কিন্তু আমরা জিয়াউর রহমান অনেক ভালো লোক। জিয়াউর রহমান এই ফেসিবি সরকারের বাপের মতন না। ওর বাপে আয়া কয় রাজার পরে ইয়া রাজা হইব, আয়া ক্ষমতায় নাই তো আয়া ক্ষমতা বয়ে বসে। তুই একটা নির্বাচন দিল না, শেখ সাহেব নির্বাচন দেয় নাই। কেন নির্বাচন দিত না? নির্বাচন দিয়া লইতে হবে। এই গণতন্ত্রের মাটি আর ছাড়ব না। শুভ 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 দিন জিয়াউর রহমানের জন্মদিন। শুভ 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 দিন জিয়াউর রহমানের জন্মদিন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে 5 মাস, আজকে 14 দিন। তবে এরা এখন পুনর্জীবিত হওয়ার চেষ্টা করতেছে। 1975 সনের পট পরিবর্তনের পরে কাদের সিদ্দিকী, আপনারা নাম শুনছেন না, বাঁকা কাদের সিদ্দিকী? তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। তিনি ভারত থেকে 17 বার বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ নেতৃত্বের কারণে, তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে, ভারতের সহযোগিতা থাকার পরেও কাদের সিদ্দিকী বাংলাদেশে তার দলবল দিয়া প্রবেশ করতে পারে নাই।